এটা হচ্ছে কাজ করেছে এভাবে যে এই যে আপনার এটা পাইপ, ঠিক আছে, এখান দিয়ে যাচ্ছে হচ্ছে আমার তরল যাচ্ছে। পাইপের এবং হচ্ছে তরলের মাঝে অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল থাকে, ঠিক আছে। মনে করেন যে আপনার ফোরে যদি একটু পানি ফেলান, এক ফোঁটা পানি ফেলালেন, পানিটা কিন্তু অল্প একটু জায়গা পরে আর সরবে না, একটু বেশি পানি ফেলাবেন আর একটু বেশি জায়গা সরবে, আর বেশি পানি ফেলাবেন আর বেশি জায়গা সরবে। কারণ কি? কারণ এই যে ফ্লোর যেটা আছে, ফ্লোরটা হচ্ছে কঠিন পদার্থ, কঠিন পদার্থের সাথে উপরে তরল পদার্থটা দিলেন, তরল পদার্থের মধ্যে এরকম হাজার হাজার কি আছে, পানি কণার লেয়ার আছে। তাহলে তরল পদার্থের মানে এবং হচ্ছে সলিড সারফেস, এই সারফেসের সাথে যেটা লাইগার আছে যে তরলটা, এই তরলটা কিন্তু মুভ হয় না, এই তরলটা হচ্ছে স্থির। কারণ হচ্ছে এর এবং সাথে কণা যেটা এর মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি থাকে, ঠিক আছে। তখন ও কী করে পাশের কণাটাকে ধরে রাখে, প্রথম পাইপের সাথে যে কণার লেয়ারটা আছে এটা কী করে ধরে রাখলো। এখন এই লেয়ারকে পেছনে টানে, সলিড সারফেসের লেয়ারটা কী করলো, এই যে পানির লেয়ারটা আছে এটাকে ধরে রাখলো, এর উপরে যে লেয়ারটা আছে এরপরে যে পানির লেয়ারটা আছে এর কণা একে আকর্ষণ করে, তাহলে ওকে ধরে রাখবে, ঠিক আছে। তাহলে ও এবং ওর পানির মধ্যে বন্ধনটা একটু ধরে তাহলে ও আর একটু কম বেগে মানে ধরাবে। তারপর এর উপরে যেটা থাকবে সেটা আর একটু ইয়ে হবে, মানে আস্তে আস্তে কী করতে থাকবে, তার ব্যাগটা বাড়তে থাকবে। তার মানে সে আস্তে আস্তে যখন কেন্দ্রের দিকে যাবেন, মানে পাইপের মাঝ বরাবর যাবেন, তখন হচ্ছে মাঝ বরাবর যে পানির কণাটা থাকবে বা পানির লেয়ারটা থাকবে এটা কী হবে, সবচেয়ে বেশি বেগে যাবে। আর আস্তে আস্তে পাইপের কাছাকাছি যাবেন, ওই পানির লেয়ারটা আস্তে আস্তে কম বেগে থাকবে। আবার ওই পাইপ থেকে ওই অপোজিট সাইডেও সেম আস্তে আস্তে পাইপের দিকে যাচ্ছে, আস্তে আস্তে তার কী হচ্ছে, আপনার পানির লেয়ারটার ভেলোসিটিটা কমতেছে। প্রত্যেকটা লেয়ারের ভেলোসিটি আলাদা আলাদা থাকে পানির বা ফ্লুইডের। তো এখন পাইপ যদি আপনার অনেক চিকন হয়, তত চিকন হবে তার ফ্রিকশনাল লসটা তত বেশি হবে, ঠিক আছে। যখন পাইপ যদি মোটা হয় তাহলে এরকম হলো, আর যদি পাইপ চিকন হয় তাহলে এরকম টাইপের হলো, পুরো ইলেকট্রিকও হলো কিছুটা ফ্ল্যাট টাইপের হলো। তাহলে আমরা যদি আমার পাইপ লাগবে 1 ইঞ্চি সাকশন লাগবে পাম্পের, কিন্তু আমি যদি 1 মিটার দূর থেকে বা 5 মিটার 10 মিটার 1 মিটার দূর থেকে যদি কী করি, পাইপটা যদি 1 মিটার 1 ইঞ্চি ডায়ামিটার দিয়ে নিয়ে আসে, তাহলে তো ও পানি কী হবে, ফ্রিকশন লস অনেক বেশি হবে। কিন্তু আমি মোটা করে নিয়ে আসি, তাহলে ফ্রিকশন লস গেলেও দেখেন, মনে করেন যে আমি এটার 2 ইঞ্চি ডায়ামিটারের পাইপ নিয়ে আসলাম, কিন্তু মূল ভেলোসিটি কিন্তু মাঝখানে 1 ইঞ্চিতে কী ছিল, প্রায় কাছাকাছি সমান বেশি আছে, কিন্তু পাশের অংশ হাফ ইঞ্চি করে মনে করেন যে কম হলো। আলটিমেটলি আমার পানিটা বা তরল যেটা আমরা পাম্পে সাকশন করব, ওই অংশটুকুর কী হইল, তরলটার ভেলোসিটি ঠিক থাকলো, ফ্রিকশন লসটা থাকলো না, এটা একটা। আর আরেকটা কারণ তো বললামই যে ক্যাভিটেশন যেটা হয়, ঠিক আছে। দুইটা কারণ লিখছিল, প্রিভেন্টিং ক্যাভিটেশন আর হচ্ছে মিনিমাইজ ফ্রিকশন লস, দুইটা কারণ বললাম। আরেকটা যেটা বলছি যে এটা একটা পাইপ সাকশনটা যদি 2 ইঞ্চি থাকে আর যদি পাম্পের সাকশন যদি 1 ইঞ্চি থাকে, আমি এখানে রিডিউস করে দিই, তাহলে ওই পাইপ নিজেই একটা রিজার্ভ হিসাবে কাজ করে। তার মানে পানি এখন ও মনে করতেছে না যে পানি আমার 100 মিটার দূর থেকে পানি আসতেছে, ও মনে করতেছে যে ওই পাইপটাই আমার কি সাকশন, তাহলে মানে কাছাকাছি মানে রিজার্ভ হয়ে হয়ে গেল, আমার সাকশনটা কাছাকাছি হইল। তার মানে নেট পজিটিভ সাকশন যেটা হেড আছে, এই হেডটাকে তখন কি আমরা বেশি পাইলাম। আর হচ্ছে পাম্পের এফিসিয়েন্সি বাড়ে, স্মুথ চলবে, নন টার্বুলেন্ট ফ্লো হবে, এবং লার্জ সেকশন পাইপ অ্যালাউ দ্য পাম্প অপারেট মোর এফিসিয়েন্টলি। ক্রস সেকশন তারপরে কি রিজন ফর স্মল সার্কেল ডায়ামিটার। তারপরে আমরা আরেকটা জিনিস দেখছেন, আপনার পাম্পের মাঝে দেখবেন যে পাম্পের ডিসচার্জ লাইনে এনআরবির পর থেকে একটা বাইপাস লাইন করা থাকে, হচ্ছে কিসে, ডিসচার্জ থেকে তো বাইপাস, হ্যাঁ ডিসচার্জ লাইনে এনআরবির পর থেকে এবং বাল্বের আগে মাঝখানে একটা কি থাকে, বাইপাস লাইন থাকে। সব পাম্পে থাকে না, কিছু কিছু পাম্পে থাকে। কোন পাম্পগুলোতে থাকে, যেগুলো হচ্ছে হট পাম্প, ঠিক আছে, হট পাম্পগুলো। কারণ পাম্প তো ডিসচার্জের টেম্পারেচার বেশি থাকতেছে, কারণ হট লিকুইড কী করতেছে, সার্কুলেট করতেছে। এখন পাম্পটা হঠাৎ করে চালাতে হয়, তখন আমার
এটা লিকুইডের যে টেম্পারেচার সেই টেম্পারেচারে নিয়ে আসা তারপরে হচ্ছে পাম্পটা রানিং করতে হবে। তাহলে লিকুইড নিয়ে আসবে কীভাবে আমরা? তারপর ডিসচার্জ থেকে যদি কী করি, ডিসচার্জ থেকে যদি আমরা বাইপাসটা খুলে দিই, তখন এনআরপির কারণে তো ডিসচার্জ থেকে আমরা কি আসতে পারবে না, কোনো লিকুইড সাকশন আসতে পারবে না। কিন্তু বাইপাস যদি খুলে দিই তাহলে এনআরপি পাস করা ছাড়াই কি চলে আসতে পারবো, পাম্পে আসলো এবং পাম্পের টেম্পারেচারটা মেনটেন থাকবে। এরকম বিভিন্ন জিনিস কনসিডারেশন নিতে হবে। আর কিছু লাইভ অফ